গুড মর্নিং। তো এখন বাজে ভোর 5:30। তো এখন থেকেই আজকে আপনাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওটি শুরু করলাম। তো প্রত্যেক সোমবারের দিনটা আমার এরকমই যায়, কারণ বাবুর পড়া থাকে সকাল 6টা থেকে। তো সেই জন্য এই যে 5:30টার আগেই উঠেছি, আমি উঠে বাবুকে ডেকে দিয়েছি। তো বাবু এই যে ফ্রেশ ট্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছে, তো এখন পড়তে যাবে, ওর বাবা দিয়ে আসতে যায়। কারণ একটু দূরে, খুব বেশি দূরে না, মানে আমাদের বাড়ি থেকে একটু দূরে। তো যাই হোক, এই যে বাবু বেরিয়ে যাচ্ছে পড়তে। টাটা বাবা। তো বাবু এইমাত্র পড়তে চলে গেল, দেখতেই পেলেন। আর এখানে দেখতেই পাচ্ছেন 5:47 বাজে, ভোরবেলা এখন, সূর্য এখনো ওঠেনি। তো দুয়ারের সামনে জল ছিটিয়ে আমি যাব চেঞ্জ করতে। তো এই যে চেঞ্জ করে ব্রাশটা হাতে নিয়ে চলে এসেছিলাম ছাদে, ব্রাশ করা হয়ে গেছে, চোখ মুখটা ধুয়ে নিলাম। আর এরকম সকাল সকাল ছাদে উঠতে যে কি ভালো লাগে, সত্যি বলতে প্রতিদিন তো ওঠা হয় না। সোমবারের দিনটা যেহেতু একটা কারণ রয়েছে, বাবুর পড়া থাকে, তো ছেলের পড়া না থাকলে এত সকালে হয়তো উঠতামও না। চারিপাশে পাখি ডাকছে, এত সুন্দর একটা মিষ্টি হাওয়া দিচ্ছে, ভীষণ ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার, দুর্দান্ত লাগছে। তো যাই হোক, এদিকে আমার যে ইনডোর প্লান্ট গুলো ছিল, তো সেই প্লান্ট গুলো গতকালকে একটু রোদে দেওয়া হয়েছিল, তো সারা রাত্রি ছিল। আর গাছগুলো না একটু কেমন যেন হয়ে যাচ্ছে, জানি না কেন। যদিও এই অ্যারিকা প্লাম খুব একটা ভালো থাকে না, তো দেখা যাক কতদূর ভালো থাকে। অনেক দিন ধরেই একবার ছাদে নিয়ে যায়, একবার নিচে নিয়ে যায়, তো এরকমই চলছে। তো যাই হোক, আশেপাশের পরিবেশটা ভীষণ ভালো লাগছে। এরকম মানে ভোরবেলা উঠলে না ভীষণ ভালো লাগে, ভোরবেলার আবহাওয়াটা, ওয়েদারটা ভীষণ সুন্দর লাগে। আর আমার ছাদের এই পাশে যে বোগানভেলি ফুল গাছটা ছিল, তো সাদা ফুলগুলো নতুন করে গজিয়েছে, ভালো লাগছে। তবে পিঙ্ক কালার গুলো না ঝরে গিয়েছে, তো জানি না এরপর আর হবে কিনা। আসলে সাদা ফুলগুলো একবার ঝরে গিয়েছিল, আবার নতুন করে হয়েছে। তো পিঙ্ক কালারটাও ঝরে যাওয়ার পরে নতুন করে আবার হবে কিনা জানি না। যাই হোক, ছাদের থেকে সোজা নিচে চলে এসেছি। আর নিচে এসে এই যে বিছানাটা আগে গুছিয়ে নিচ্ছি, বিছানাটা ওরকমই থুয়ে ছাদে চলে গিয়েছিলাম। ওদিকে বিজয় বাবুকে পড়তে দিয়ে অনেকক্ষণ আগেই চলে এসেছে, আমি যখন ছাদে ছিলাম তো তখনই চলে এসেছে। তো এই যে বিছানাটা গুছিয়ে নিই, ও ওয়াশরুম গিয়েছে, তো ও বেরোলেই তারপর চা করব। তো ভাবলাম ততক্ষণ বিছানাটা গুছিয়ে নিই। এর আগের ভিডিওতে মাহমুদার সিম্পল সংসার থেকে একটি বোন কমেন্ট করেছিল। তো সে লিখেছিল যে দিদি প্লিজ বলবে তোমার একটার মধ্যে কিভাবে ঘরের সমস্ত কাজ কমপ্লিট করো এত তাড়াতাড়ি, প্লিজ বলবে। সত্যি বলতে কি, প্রতিদিন কাজের প্রেশার একরকম থাকে না। আর সব থেকে বড় কথা, মানে যত তাড়াতাড়ি উঠবে তোমার তত তাড়াতাড়ি কাজ হয়ে যাবে। নর্মালি ঘুম থেকে আমি ওই 7টা 7:30টার মধ্যে উঠে পড়তেই হয়, তার কারণ বাবুর পড়া থাকে ম্যাক্সিমাম দিন। তো এই সোমবারটাই শুধুমাত্র এত ভোরবেলা পড়া থাকে, বাদ বাকি দিনগুলো 7টা 7:30টায় পড়া থাকে। তো তার আগে তো উঠতেই হয়। তো যত তাড়াতাড়ি রান্নাঘরে ঢুকবে তো তত তাড়াতাড়ি কাজ হয়ে যাবে। কারণ আমার মনে হয় রান্নাটাই এমন একটা কাজ যেটাতে সব থেকে বেশি টেনশনের কাজ, আর একটু সময়েরও বিষয় লাগে। কারণ রান্নাঘরে ঢুকলে পরে রান্নার পরেই তো যাবতীয় কাজগুলো থাকে, শুধু তো রান্না না, সবকিছু সবজি পাতি কেটে গুছিয়ে রান্না করো, তারপরে রান্নার পরে আবার রান্নাঘর পরিষ্কার করা, বাসন মাজা। তো সব থেকে বেশি সারাদিনের মধ্যে রান্নাঘরে সময়টা বেশি যায়। তো সকাল সকাল যদি রান্নাঘরে ঢুকে পড়ে রান্নাটা শুরু করে দেওয়া যায়, তাহলে দেখবে তাড়াতাড়ি কাজ হয়েই যায়। আর আমাকে দেখবে সব সময় আমি যখন রান্নাঘরে ঢুকি, একবারে রান্নাঘরের কাজ সেরেই তারপরেই বেরোই। আর রান্নাঘরে ঢোকার আগে ঘরের যে টুকটাক কাজগুলো থাকে, মানে ঘর দুয়ার গোছানোর যে কাজগুলো থাকে, সেগুলো করেই আমি রান্নাঘরে ঢুকি। আর ঘরের টুকটাক যে প্রতিদিনকার কাজগুলো থাকে, সত্যি বলতে খুব একটা সময় লাগে না। প্রত্যেকদিন নিয়ম করে যদি আধা থেকে পৌনে 1 ঘন্টা মতো টাইম দেওয়া যায়, তো ঘরদোর একদম গুছিয়ে ফেলা যায়। আর টুকটাক যে ডাস্টিং এর কাজগুলো থাকে সেগুলোও করে নেওয়া যায়, কোনো সমস্যা হয় না। আসলে আমার মধ্যে না একটা অভ্যাস রয়েছে, মানে আমি কোনো কাজ ইনকমপ্লিট করে রেখে চলে আসতে পারি না। অনেককে দেখেছি রান্না করতে করতে রান্নাও করছে, আবার এদিকে ওদিকে এটা ওটা কাজও করছে, আমার দ্বারাই হয় না। আমি একদম সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে রান্না করতেও পছন্দ করি, এবং রান্নাঘরে ঢোকার আগে ঘরের সমস্ত কিছু গুছিয়েই রান্নাঘরে ঢুকি। তাতে দুটো সুবিধা হয়, এক তো রান্না করতে বসে আমাকে বারবার রান্নার থেকে উঠে আসতে হয় না যে এটা করতে হবে ওটা করতে হবে। তারপরে আবার রান্নাটা মনোযোগ দিয়ে করাও হয়, আর ঘর দুয়ারও না গোছানো থাকে। ধরো সকালবেলার দিকে হুট করে কেউ এলো, তাহলে বাড়ি ঘর একদম নিট ক্লিন পরিষ্কার পরিচ্ছন্নই
দেখবে মানে ওই বাসি বিছানা বা ঘর দুয়ার অগোছালো নোংরা পড়ে রয়েছে, এদিকে আমি রান্নাও করছি, মানে একেবারে চারিপাশে মানে রান্নাঘরের সঙ্গে সঙ্গে ঘর বাড়িও একসঙ্গে অগোছালো হয়ে থাকলে ভালো লাগে না। তো একদিক থেকে পরিষ্কার করতে হয় আর একদিক থেকে গোছাতে হয় আর একদিক থেকে কাজ করতে হয়, তো আমি এটাই করে থাকি। তো যাই হোক, চা খেয়ে এই যে বাবুর স্কুল ড্রেসগুলো বের করে দিলাম, কারণ বাবুর আজকে স্কুল রয়েছে, স্কুল যাবেও। আর ওদিকে বিজয় বাজার থেকে চলে এসেছে। তো এদিকে বিজয় আবার আজকে পুঁই মিটুলি নিয়ে এসেছে। তো আমার রান্নার মধ্যে এই পুঁই মিটুলি দেখতে দেখতে কার কার বিরক্তি লেগে গেছে একটু প্লিজ বলবেন। তো যাই হোক, বিরক্তি লাগলেও কিছু করার নেই, আমাদের খাওয়াতে অভুক্তি এখনো আসেনি, মানে খেতে আমাদের ভীষণ ভালো লাগে, সবাই ভালো খায়, বাড়ির সবাই খুব ভালো খায় বলেই নিয়ে এসেছে। আর তার সঙ্গে দেখলাম কুমড়োর ফুল নিয়ে এসেছে। তো আজকে আর কুমড়োর ফুলটা করব না, আগামী কালকে যদি ডাল করি তাহলেই করব, কারণ ওই কুমড়োর ফুলের বড়া না ডালের পাতাই বেশি ভালো লাগে খেতে। তো যাই হোক, সবজিগুলো সব গুছিয়ে রেখে চলে এসেছি। আর এদিকে এই যে চাল ধুয়ে ভাত বসিয়ে দিয়েছি। প্রথমে আগে ছেলে টিফিনটা করে নিচ্ছি, আর আজকে একদম ঝটপট করে একটু ঝাল সুজি করে দেব। ওই বলে গেছে যে ঝাল সুজিই করে দিও, কারণ আমার ছেলে আবার ঝাল সুজি খেতে বেশ ভালোবাসে। আর ঝাল সুজিটা না খুব চটপট হয়েও যায়, মানে একদম ঝটপট করে হয়ে যায়, খুব বেশি সময় লাগে না। আর আজকে যেহেতু সোমবার আর আজ তো নিরামিষ, আর এই নিরামিষের দিন অন্য কিছু কিই বা দেবো, অন্যান্য দিন একটু চাউমিন টাউমিন তাও দেওয়া যায়। তো যাই হোক, এই যে ঝটপট করে ঝাল সুজি করে নিয়েছি আর টিফিন বক্সেও রেডি করে রেখে দিয়েছি। বাবু কিন্তু ওদিকে পড়ে চলেও এসেছে, কারণ এখন অনেকটাই বাজে, প্রায় 8:30 তো বাজতেই গেল। আর এদিকে আজকে পনির নিয়ে এসেছে বিজয়, সোমবার যেহেতু, তো নিরামিষের দিনগুলোতে পনির হলে খুব একটা মানে অসুবিধা হয় না। ডাল টাল করলে না একবেলা খেয়ে ওবেলা আর খেতে চায় না। আর আমাদের বাড়িতে পনিরটা খেতে সবাই ভীষণ ভালোবাসে, বিশেষ করে আমার ছেলে। আমার ছেলে তো পনির খেতে খুব পছন্দ করে, মানে ভীষণ ভালোবাসে, পনির হলে আর কোনো কিছু প্রয়োজন পড়ে না। আর বিজয় যে পনিরটা নিয়ে আসে, পনির অ্যাকচুয়ালি দু রকমের হয়, একটা লো ফ্যাট পনির হয় আর একটা ফুল ফ্যাট হয়। আসলে যে দুধের মধ্যে থেকে ক্রিম বের করে নিয়ে তারপরে পনির বানানো হয়, তো সেটা হচ্ছে গা লো ফ্যাট পনির। আর যার মধ্যে ক্রিম থাকা অবস্থায় পনির বানানো হয়, তো সেটাকে ফুল ফ্যাট পনির বলে। আমরা যে মার্কেটে প্যাকেটের যে পনিরগুলো পাওয়া যায় আমুল কিংবা মাদার ডেয়ারির, তো ওইগুলোর মধ্যে না ওরা ক্রিমটা তুলে নেয়, তো সেই জন্য ভীষণ হার্ড আর ভীষণ শক্ত হয়। তবে এই পনিরগুলো ভীষণ সফট আর মানে এত নরম তুলতুলে হয় না, এটা এত মানে সূক্ষ্ম হয়, কাটা কিংবা ভাজতে গেলে খুব অসুবিধাই হয়, মানে যেহেতু এতটাই নরম হয়। তবে এই পনিরগুলো খেতে এতটাই টেস্ট হয়, এটা একবার কেউ খেলে আর দোকানের ওই প্যাকেট পনির খাবে না, এটা এতটাই সুন্দর হয়। তো এদিকে আমি এই যে প্রথমে আদা জিরেটাকে বেটে নিয়েছিলাম, তো তার কারণটা হচ্ছে প্রথমে ভেবেছিলাম যে লাউয়ের ঘন্ট করব, দেখলেনি বাজার থেকে লাউ নিয়ে এসেছে, তো তারপরে সেটা করিনি, তো সেই জন্য আদা জিরে যেহেতু একটু বেশি করে বেটেছিলাম, তো সেটা একটা কন্টেনারে করে ফ্রিজে রেখে দিয়েছি, কালকে যখন লাউয়ের ঘন্ট করব ওর মধ্যে দিয়ে দেবো। আর বাদ বাকি চারমগজ, পোস্ত, ধনে, শুকনো লঙ্কা, আদা, টমেটো সবকিছু দিয়ে যে পেস্টটা বানিয়ে রেখেছি ওটা দিয়ে বানাবো হচ্ছে পনির। তো এই যে আমার সব মশলা ফসলা রেডি করা হয়ে গেছে, আর ওদিকে আমার ভাতটাও হয়ে গেছে, তো ভাতটাও উপর দিয়ে দিয়েছি, আর এদিকে এই যে এবার পনিরগুলোকে ভেজে নেব। ব্লগার রাখি থেকে দিদিভাই কমেন্ট করেছে, আজ প্রথম তোমার ভিডিও দেখলাম বোন। আমার চ্যানেলে একজন কমেন্ট করে বলেছে তোমার চ্যানেলের নাম করে, যে তোমরা কি দুই বোন, তোমাদের দেখতে একই রকম লাগে। এই কথা শুনে আমি তোমার চ্যানেল খুঁজে দেখলাম, খুব ভালো লাগলো, ভালো থেকো, অনেক দূর এগিয়ে যাও। থ্যাংক ইউ দিদি ভাই। আর তোমাদের এইরকমই ভালোবাসা আর আশীর্বাদ থাকলে অবশ্যই পরবর্তী সময়গুলো এইভাবেই এগিয়ে যেতে পারবো। এর আগের ভিডিওতে সুলতা দিদি ভাই কমেন্ট করেছে, মাম্পি তোমার ব্রকলি রান্না দেখে জিভে জল আসছে গো, আর তোমার চা তো কোনো কথাই হবে না, এক কথাই দারুণ। থ্যাংক ইউ দিদি ভাই। এর আগের ভিডিওতে বৈশালীনাথ দিদিভাই কমেন্ট করেছে, মাম্পি ব্রকলির স্টেম সর্ষের শাক দিয়ে রান্না করে দেখো, দারুণ টেস্টি হয়। এমনিতেই তুমি দারুণ রান্না করো, আমি তোমার থেকে সবজি দিয়ে মাছের ঝোল রান্না করা শিখেছি, আমি তোমার রান্না আর চায়ের ফ্যান হয়ে গেছি। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। আর সত্যি বলতে কি দিদিভাই, আমি সর্ষের শাক কোনোদিন খাইনি, তো তুমি যেহেতু বলেছো আমি অবশ্যই কোনো একদিন ট্রাই করে দেখবো। তবে এখন তো শীত প্রায় চলেই গেল, সর্ষের শাক এখন হয়তো পাওয়া যাবে না, তবে সামনের বছর যখন আবার শীত পড়বে, আমি যদি সর্ষের শাক পাই অবশ্যই করে খেয়ে দেখব। গীতাঞ্জলি ওয়ার্ল্ড থেকে কমেন্ট করেছে, ব্রকলির স্টেমগুলো দিয়ে বাটা করো মাম্পি, খুব ভালো হয়। আমি অবশ্যই করে খেয়ে দেখব, যদিও আমি সেরকম ভাবে বাটা টাটা খাই না,
তবে অবশ্যই করে খেয়ে দেখবো একদিন কেমন লাগে। কোনো জিনিস টেস্ট না করেই মন্তব্য করতে নেই, আমার মনে হয় আগে খেয়ে দেখতে হয়। এমন অনেক জিনিস থাকে যেগুলো আমরা খাই না, তবে হঠাৎ করে কেউ যদি রান্না করে দেয় না, তখন মনে হয় বাহ, জিনিসটা তো ভীষণ ভালো। তো ওই জন্য না খেলে আমি বুঝতে পারবো না। তোমরা যেহেতু বলছো যে ভালো লাগে, তাহলে অবশ্যই ভালো লাগবে। সীমা বেঙ্গলি লাইফস্টাইল ব্লগ থেকে কমেন্ট করেছে, এই প্রথমবার কমেন্ট করলাম, ভালো লাগলো ভিডিওটা, থ্যাংক ইউ। তো এইদিকে কথা বলতে বলতে আমার পনিরের তরকারি কিন্তু হয়ে গেছে, আলু দিয়ে পনির দিয়ে তরকারি করেছি। আর এইভাবে করে দেখতে পারেন, ভীষণ ভালো হয়। নামানোর আগ দিয়ে গরম মশলা দিয়েছিলাম, আর নামানোর পরে একটু ঘি দিয়ে নিয়েছি। কিভাবে করলাম কথা বলতে বলতে মুখে না বললেও আমি দেখিয়ে দিয়েছি, হয়তো সব দিদিভাইরাই গেস করতে পেরেছেন তো কিভাবে রান্না করলাম আমি। তো ওদিকে বাবু রেডি হয়ে স্কুল ইউনিফর্ম পরে নিয়েছে, আর আমি এই যে বাবুর ভাতটা আগে বেড়ে দিচ্ছি, তো ওকে আমি খাইয়ে দিই। গরম ভাত তো, গরম ভাতও নিজে নিজে খেতে গেলে একটু সময়টা বেশি লাগে, আর না হলে আমি খাইয়ে দিই, মানে স্কুলে যাওয়ার সময় অন্তত তাড়াহুড়োর মধ্যে আমিই খাইয়ে দিই। তো ওদিকে কিন্তু সবার খাওয়া হয়ে গেছে, বাবু খেয়ে স্কুলে চলে গিয়েছে, বিজয় খেয়ে কাজে বেরিয়ে গেছে, আমিও খেয়ে নিয়েছি। তো এই যে খেয়ে আবার অনেকক্ষণ পর আপনাদের সামনে এসেছি, তার আগে সবজি টবজি সব কেটে গুছিয়ে নিয়ে এসেছি। সবার প্রথমে ভেবেছিলাম যে একটু লাউ রয়েছে, অনেক বড় লাউ নিয়ে এসেছে, যদিও একদিনে খাওয়া যাবে না, তো ভেবেছিলাম অর্ধেকটা লাউ দিয়ে আজকে ঘন্ট করব, আর বাকিটা রেখে দেবো, একদিন ডাল খাবো, কারণ লাউ দিয়ে ডাল খেতে আমার ভীষণ ভালো লাগে। তবে আজকে আর লাউটা করলাম না, কারণ কি হয় বলুন তো, লাউ কেটে রাখলে আমার মনে হয় পুষ্টিগুণ নষ্ট হয়ে যেতে পারে, আর কেটে ফ্রিজের মধ্যে রেখে রাখতেও কেমন লাগে, তো সেই জন্য ভাবলাম যে লাউটা থাক, আজকে লাউটা কালকে করব, আর ডাটাগুলো আজকে করে নিই, কারণ ডাটাগুলোও না ফ্রিজে রাখলে কেমন একটা শুকিয়ে শুকিয়ে মতো যায়। তো সেই জন্য ডাটা চচ্চড়িটাই আজকে করে নিচ্ছি, একদম সিম্পল ভাবে, শুক্তো না, মানে এমনি উচ্ছে আলু বেগুন দিয়ে যে সর্ষে বাটা, সর্ষে রাঁধুনি বাটা দিয়ে যে আর কি ডাটা চচ্চড়িটা হয়, তো সেটাই করব, খুব ভালো খেতে হয়। আর এখন এই যে গরম পড়ছে, প্রত্যেকটা বাড়িতেই শুধু ডাটা ডাটা আর ডাটা, মানে সব বাড়িতেই ডাটা নিম পাতা এগুলোই চলবে। যদিও এই বসন্তকালে কিন্তু ডাটা নিম পাতা এগুলো খেতে হয়, উচ্ছে। তার কারণ হচ্ছে এই টাইমটাতেই না হাম পক্স এগুলো বেশি হয়, তো সেই জন্য এই টাইমটাতে নিম পাতা বেশি খেতে হয়। তো এই যে আর কদিন পরেই নিম পাতা নিয়ে আসা হবে। আর সত্যি বলতে নিম পাতা খেতে আমার এত ভালো লাগে, মানে নিম পাতা, মানে নিম বেগুন দিয়েই আমার না অর্ধেক ভাত খাওয়া হয়ে যায়। আমার ছেলে খেতে চায় না, তবুও জোর করে করে দিই। ও কিরকম খাবে, অল্প একটু ভাত নিয়ে নিম পাতাটা আগে মুখের মধ্যে নিয়ে খেয়ে নেবে, মনে হচ্ছে যেন ওষুধ খাচ্ছে ও। তো ওইভাবেই খাই, তবে আমার আবার বেশ ভাতের সঙ্গে মাখিয়ে নিয়ে, অনেকটা ভাত মাখিয়ে নিয়ে আমার বেশ ভালোই লাগে খেতে। তো যাই হোক, ওদিকে আমার রান্না কিন্তু সব হয়ে গেছে, আর টেবিলটাকেও একবার ভালো করে মুছে নিলাম, কারণ সকালে খাওয়া হয়েছিল, তো ঠিক মতো মোছা হয়েছিল না, তো আর একবার করে ভালো করে মুছে এই যে খাবারগুলো সব টেবিলের ওপর রেখে দিলাম। রেখে এই যে চেয়ারটাকেও মুছে নিই, প্রত্যেক দিনই মুছি, কারণ খাওয়া হয় তো, আমার মনে হয় চেয়ারটা একবারে যখন টেবিলটা মুছি, চেয়ারটাও মোছা হলে না একবারে যেন পরিষ্কার হয়ে গেল। তো যাই হোক, সবকিছু গুছিয়ে যাবো, চলুন রান্নাঘরে, কারণ বাসন রয়েছে অনেক কটা, বাসন মাজতে হবে, রান্নাঘর পরিষ্কার করতে হবে। এর আগের একটি ভিডিওতে প্রিয়াঙ্কা দিদিভাই কমেন্ট করেছিল, তুমি আমায় মনে রেখেছো, আমার কমেন্ট পড়লে তাতে আমি খুব খুশি হয়েছি। জানো তো, আমরা একদিন ভাই বোনেরা একসাথে ছিলাম, সেদিন ফোনটা মেয়ের কাছে ছিল, বাট জানোই তো তোমার ব্লগ সার্চ করা আমার নেশা। তো সেদিন আমি আমার দিদির ফোন থেকে সার্চ করে দেখি তুমি ব্লগ দিয়েছো, ব্যাস অমনি ওর ফোন থেকে ব্লগ দেখি আর কমেন্টও করি, কিন্তু তুমি ওতে কোনো রিপ্লাই দাওনি। প্রথমেই সরি চেয়ে নিচ্ছি দিদি ভাই, সত্যি বলতে কি আমি পড়েছি, আমি দেখেওছি। আসলে এখন ব্যাপারটা কি হয়ে যায় বলতো, মাঝে কদিন ভিডিও গ্যাপ দিয়েছিল, এবার অনেক কটা কমেন্ট না জড়ো হয়ে রয়েছে, তো সেগুলো আমি ভাবি ভিডিওর মধ্যে রিপ্লাই দিয়ে দেবো। আমি কমেন্ট বক্সে রিপ্লাই দিই না, তার কারণ কমেন্ট বক্সে একবার রিপ্লাই দিয়ে হয়ে গেলে না, মানে ভিডিওতে আর দেওয়ার কথা খেয়াল থাকে না, তখন মনে হয় হয়তো কোনো একটা ভিডিওতে দিয়ে দিয়েছি। আর যেহেতু পুরোনো ভিডিওগুলোতেও প্রতিদিন কমেন্ট আসে, তো কোনগুলো পড়বো না আমি না, মানে বুঝে উঠতে পারি না। তো যাই হোক, সব ঠিকঠাক করে নিতে হবে, ঠিকঠাক হয়েও যাবে। যদি কারোর কমেন্ট না পড়তে পারি কোনো দিদি ভাইয়ের, প্লিজ কিছু মনে করবেন না, আমি চেষ্টা করি, তবে হয়ে ওঠে না। একটা ভিডিওর মধ্যে সত্যি বলতে সবার কমেন্ট পড়া হয়ে ওঠে না, তবে আপনাদের সবার জন্য আমার অনেক ভালোবাসা, সত্যি বলতে আমি সব কমেন্টই পড়ি। তো যাই হোক, ওদিকে রান্নাঘর পরিষ্কার করে স্নান টান করে চলে এসেছি, তো বিজয় এসেছে খেতে দেবো, তো খাবারের ফাইনাল লুকগুলো একটু দেখিয়ে নিলাম। তো ভিডিওটা আর বেশি বড় করবো না, আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটি লাইক করবেন। তো আবারও দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।